বৃহস্পতিবার মৃত্যু মিছিল দেখেছে গোটা দেশ। একটা ঘটনা হাজারো পরিবারকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার দিকে। ভয়াবহ বিমান দুর্ঘটনা ঝলসে মৃত্যু, একের পর এক প্রাণ। খবর পেয়ে শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে পৌঁছে গেলেন আহমেদাবাদে। ধীর পায়ে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। কথা বলেন আধিকারিকদের সঙ্গে। দুর্ঘটনাস্থলে 20 মিনিট ছিলেন প্রধানমন্ত্রী। 200 মিটার দূর পর্যন্ত ব্যারিকেড তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। পৌঁছন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেলও। ঘটনাস্থলে ছিল ফরেনসিক দলও। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনের পর মোদি যান আহমেদাবাদের সিভিল হাসপাতালে C7 ওয়ার্ডে বিমান দুর্ঘটনার ফলে আহত হওয়া রোগীর সংখ্যা অন্তত 25 জন, যার মধ্যে একজন বিমানের মধ্যে থাকা যাত্রী। বাকিরা বিমান আকাশ থেকে ভেঙে পড়ার ফলে আহত হন। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ান দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ড্রিমলাইনার ভেঙে পড়েছিলেন ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলের উপর। মৃত্যু হয় অন্তত 20 জনেরও বেশি চিকিৎসক পড়ুয়ার। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আহত অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার বিমান দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে তাদের দেখতে যান প্রধানমন্ত্রী। দুর্ঘটনাগ্রস্ত বোয়িং বিমানের জীবিত যাত্রী বিশ্বাস কুমারের রমেশের সঙ্গেও দেখা করেন তিনি। আহতদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। আহতদের মধ্যে অনেকেই মোদির সঙ্গে বৃহস্পতিবারের ভয়াবহ ঘটনা ভাগ করে নেন। আহতদের সঙ্গে সাক্ষাতের পর নিজের মনের কথাগুলি সমাজ মাধ্যমে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদিন তিনি লেখেন, আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় তিনি শোকাহত। এমন হৃদয় বিদারক ভাবে মানুষের মৃত্যু সহ্যের বাইরে। প্রতিটা পরিবারের প্রতি সমবেদনা জানান মোদি। শুক্রবার দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপের দৃশ্য থেকে আরও শোকাহত হয়ে পড়েন তিনি। এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ধ্বংসস্তূপটা যেন আরও শোকের দিকে ঠেলে দিয়েছে। যারা পরিজন হারিয়েছেন তাদের পাশে তিনি সর্বদা রয়েছেন। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীরও। মেয়ের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন তিনি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা। চলছে ডিএনএ নমুনা সংগ্রহ। বিদেশে থাকা যাত্রীদের পরিবারগুলিকেও ইতিমধ্যে জানানো হয়েছে। তাদের নমুনাও যত দ্রুত সম্ভব সংগ্রহ করা হবে। বৃহস্পতিবারই ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরেজমিনে সবটা ঘুরে দেখেন। দুঃখ প্রকাশ করেছেন তিনিও। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভেঙে পড়ার পর বিমানে থাকা বিপুল পরিমাণ জ্বালানি দাউ দাউ করে জ্বলে ওঠায় কোনো যাত্রীকে বাঁচানোর সুযোগই ছিল না। 1.25 लाख लीटर ईंधन जो विमान के अंदर ही था और लगभग गर्मी तापमान इतना ऊंचा हो गया कि किसी को बचाने की मौका ही नहीं मिला। मृत्यु का आंकड़ा तो डीएनए परीक्षण और यात्रियों की पहचान के बाद ही अथॉरिटी अधिकृत रूप से घोषित करेगी, मगर जो यात्री बचा है उसको मैं मिलकर आया। অলৌকিকভাবে বেঁচে যান একমাত্র একজনই, 38 বছর বয়সী রমেশ বিশ্বাস কুমার, যিনি ব্রিটিশ নাগরিক হলেও ভারতীয় বংশোদ্ভূত। বসেছিলেন বিমানের 11 নম্বর সিটে, যেটি ছিল একটা এমার্জেন্সি দরজার কাছাকাছি। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছে বিমান সংস্থা। সরকারি সূত্রে জানানো হয়েছে 242 জন যাত্রীর মধ্যে 241 জনই প্রাণ হারিয়েছেন। বিমানটিতে যে 230 জন যাত্রী ছিলেন তাদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান যাত্রী। বিমানে মোট 11 জন শিশু থাকার খবরও পাওয়া গিয়েছে। 12 জন বিমান কর্মীও মারা গিয়েছেন। এই দুর্ঘটনাকে ভারতের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।